আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম হাওয়া ফুড রেস্টুরেন্টে। আজ আবারও ফিরে আসলাম নতুন একটি রেসিপি। খেতে দারুণ স্বাদের সরষে ইলিশ। প্রথমে এখানে দুটি তাজা ইলিশ মাছ নিয়েছি। এখন ইলিশ মাছগুলো কেটে নিব। এবার ইলিশ মাছ কাটা শেষে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এরপর ইলিশ মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবার এখানে সর্ষে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর এখন সর্ষে বেটে নেব। এখন দুটি কাঁচামরিচের সাথে অল্প পরিমাণ লবণ দিয়ে বেটে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এবং তেলটা গরম করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা। যেহেতু সর্ষে বাটার সময় কাঁচামরিচের সাথে লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এবং ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন মশলার মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিতে হবে। মশলা কষানো শেষে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে মশলাগুলোর মধ্যেও এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি।
এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবং সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিলাম। ইলিশ মাছগুলো এখন কষানো হয়ে গেছে। এরপর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষা বাটা এবং ভালোভাবে মাছ ও মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং আপনারা চাইলে নিজেদের ঝাল অনুযায়ী দিতে পারেন। এরপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে সময় নিয়ে রান্না করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম। এখন এর মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদ বাড়বে দ্বিগুণ। রান্না এখন প্রায় শেষের দিকে। এখন আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, এতে করে মাছের ঝোলটা কমে আসবে এবং ঘন হবে। এবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে নিলাম। এই পর্যায়ে তৈরি হয়ে গেল মজাদার ও সুস্বাদু সর্ষে ইলিশ। খেতে দারুণ স্বাদের এই রেসিপিটি আপনারাও তৈরি করে ফেলুন এবং উপভোগ করুন পরিবারের সঙ্গে। এটি এখন পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।